অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এক্সক্লুসিভ এপিসোডে আজকে আপনারা দেখতে যাচ্ছেন দীপা রূপার সব দোষ কাঁধে নিয়ে নেয় এবং সেই জায়গায় উপস্থিত হয় সোনা। সোনা উপস্থিত হয়ে চিৎকার করতে থাকে এবং সে পুলিশ ডাকে। খবর পেয়ে সেই জায়গায় কুন্তলা উপস্থিত হয়। কুন্তলা কোনো কিছু না ভেবেই হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। হাজার হোক রুডি তো কুন্তলার ছেলে, কিন্তু হঠাৎ বাড়ির সবাই বুঝতে পারে রুডির ভিতরে জ্ঞান আছে এবং রুডিকে ধরে সবাই হাসপাতালে নিয়ে যায়। সোনা রুডির সাথে সাথেই থাকে এবং রুডির সেবা শুশ্রূষা করতে থাকে। রুডি বুঝে যায় সে যেহেতু বেঁচে গেছে, সে যদি সোনার কাছে সম্পূর্ণ সত্যিটা স্বীকার না করে তাহলে সে ফেঁসে যাবে আবার। সেজন্য সে সোনাকে বলে, আমি রূপার ঘরে গেছিলাম তার সাথে নোংরামি করতে, কিন্তু আমি সেটা করে উঠতে পারিনি, আমাকে দয়া করে মাফ করো, আমি নিজের মধ্যে ছিলাম না, আমি দোষ করেছি, আমি ক্ষমা প্রার্থী। সোনা রুডির উপর প্রাথমিকভাবে রাগ করলেও কিছুক্ষণ পর সোনা রুডিকে মাফ করে দেয়। হাজার হলেও তার স্বামী, সেজন্য সে মাফ করতে বাধ্য হয়। কিছুক্ষণ সময়ের জন্য সোনা হাসপাতাল থেকে বাইরে যায় এবং রুডি সেখানে একাই থাকে এবং সেখানে উপস্থিত হয় কুমার। কুমারকে দেখে রুডি চমকে ওঠে, বলে, আপনি এখনো বেঁচে আছেন? কুমার তখন রুডিকে বলে, হ্যাঁ আমি বেঁচে আছি, কিন্তু আমার খেলা যদি আমি শেষ করতে চাই তাহলে তোকে মরতে হবে। এই বলে কুমারের হাতে থাকা চাকুটি রুডির পেটে ঢুকিয়ে দিয়ে রুডিকে মেরে ফেলে কুমার। হাসপাতালে রক্তক্ষরণ হয়ে মারা যায় রুডি। তো বন্ধুরা, কুমার কি নিজের নোংরা খেলা চালানোর জন্য নিজের আত্মীয় স্বজনকে এভাবেই মেরে ফেলবে? এমনটা যদি হয় তাহলে কেমন হবে? কমেন্ট করে জানিও কিন্তু তোমরা।